আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবকিছু হয়, ভালো মন্দ, তাকদীরের ভালো মন্দ যা কিছু আছে, আপনার সুস্থতা অসুস্থতা, সুখ দুঃখ, আনন্দ নিরানন্দ, সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। এটা তাকদীরের বিষয়। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। কর্মের ভালো মন্দ, ভালো কাজ মন্দ কাজ, ভালো কাজটা আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ কাজটা কি আল্লাহর পক্ষ থেকে হয়? কখনো না। আমরা সানি খুতবা যে পড়ি, প্রতি সপ্তাহে এই আয়াতটা আমরা পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন, বিল আদল মানে ন্যায় পরায়ণতার, ওয়াল ইহসান ভালো কর্ম, সৎকর্মের আদেশ। পৃথিবীতে যত ভালো কাজ আছে সবগুলোর হুকুম কে দেন? আল্লাহ দেন। ভালো কাজগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ কাজগুলো কি আল্লাহর পক্ষ থেকে হয়? ওই আয়াতের পরের অংশে আমরা পড়ি, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, এবং সেই আল্লাহই নিষেধ করেন সমস্ত ফাহেশা অশ্লীল কাজ এবং ইসলামদ্রোহী কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেন। কাজের ভালোটা হয় আল্লাহর পক্ষ থেকে, ভালো কাজগুলো হয় আল্লাহর পক্ষ থেকে, আর মন্দ কাজগুলো হয় মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে। এটা কাজের ভালো মন্দ। আর তাকদীরের ভালো মন্দ, এইটা সবটাই, ভালোটাও আল্লাহর পক্ষ থেকে হয়, তাকদীরের মন্দটাও কার পক্ষ থেকে হয়? এটাই ঈমান। এটা কি ঈমান? যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছুর উপরে সর্বশক্তিমান আল্লাহ পাক। এবং আপনি আমি সূরাতুল ইখলাস এমন কেউ নাই যে মুখস্থ নেই, সবারই আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের রূপরেখা, চিত্র এই সূরাতুল ইখলাসের মধ্যে তুলে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দিন, আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কেউ আল্লাহর সাথে, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যে সর্বশক্তিমান, সাথে কেউ সাপোর্ট করে আল্লাহকে? না, আল্লাহ একাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ একাই সবকিছুর উপরে সর্বশক্তিমান, কাউকে লাগে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন সূরাতুল বাকারার ভিতরে, যে আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, যেই আয়াতুল কুরসি পড়লে শয়তান মাইল কা মাইল ভয়ের চোটে দূর হয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি পড়বেন। ভয় লাগছে তো আয়াতুল কুরসি পড়ে নেন, শয়তান চলে যাবে। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বৈশিষ্ট্য, তার ক্ষমতার কথা তিনি বলেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব। আল কাইয়ুম, যিনি শাশ্বত চিরন্তন, যার কোনো অন্ত নাই, শেষ নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আকাশ মণ্ডলী, আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তারই, তিনি মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন সাহসী ব্যক্তি, কে আছে এমন যে তার নিকটে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কেউ নাই। আল্লাহ রাসূল সুপারিশের জন্য অপেক্ষা করবে, অনুমতি হবে তারপর সুপারিশ করবে, তার আগে সুপারিশের অনুমতি, অধিকার, ক্ষমতা, সাহস কারোই থাকবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি আল্লাহ যিনি তাদের মানে মানুষের সম্মুখের যা কিছু আছে সবকিছু জানে, পশ্চাতের যা কিছু আছে সবকিছু জানে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি,
ইল্লা বিমা শা। আর মানুষ আল্লাহর এলেমের মধ্য থেকে সামান্য পরিমাণ এলেমও আয়ত্তে আনতে পারে না। আল্লাহর এলেমের থেকে সামান্য পরিমাণ এলেমও মানুষে আয়ত্ত করতে পারবে না, ইল্লা বিমা শা। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু চান ততটুকু ছাড়া, আল্লাহ যতটুকু এলেম তার এলেম থেকে দিবে। আমাদের এলেমের মধ্যে এই এলেম এসেছে কার এলেম থেকে? আল্লাহ থেকে। আল্লাহ জানাইছে, পরে আমরা পাইছি। কথা বুঝতে পারছেন? তো যতটুকু তিনি চাইবেন ততটুকু ছাড়া আর অতিরিক্ত বিন্দু পরিমাণ, বিন্দুকে শত শত হাজার হাজার ভাগ করলেও ওই অল্প একটু ভাগ, অতটুকু আমি আয়ত্তে আনতে পারবো না। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তার যে একটা কুরসি আছে, চেয়ার আছে, এই চেয়ার, এই কুরসি আকাশ সমূহ এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে। আকাশ যত বড় তার কুরসিও তার থেকে বড়। সুবহানাল্লাহ। হ্যাঁ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এবং এই আকাশ আর জমিনকে রক্ষা করে, হেফাজত কে করে? আল্লাহ করেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আকাশ আর জমিনকে হেফাজত করতে তিনি সামান্য সময়ের জন্য ক্লান্ত বোধ হন না, ক্লান্ত বোধ করেন না, ক্লান্ত হন না। আপনি আমি আপনার বাড়ি সামাল দিতে কি হয়ে যাই? ক্লান্ত হয়ে যায়। আল্লাহ পাক এত বিশাল জমিন, এত বিশাল আকাশ, একটা আকাশ না 7টা আকাশ, এত কিছু আছে, যা কিছু আল্লাহ নিজেই কি করেন? এটাকে রক্ষণাবেক্ষণ করেন। লা ইয়াউদু। তিনি ক্লান্ত বোধ করেন না, ক্লান্ত হন না। ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এবং তিনি হচ্ছেন আলী, সর্বোচ্চ, আজিম, সর্বসম্মানিত। সুবহানাল্লাহ। তারই তো সম্মান পাওয়ার কথা, ঠিক না বেদে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতা, এই জন্য আল্লাহ পাক একটা আয়াতেই তার ক্ষমতার কথা প্রকাশ করেছেন। এতগুলো তো বলেছেন, কিন্তু কোরআন ঘাটলে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছুর উপরে কাদির, সর্বশক্তিমান। কথা বুঝতে পারছেন? সে আল্লাহর উপরে আপনার আমার পাক্কা ঈমান আনতে হবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ তো হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন। সৃষ্টি করার পরে পথ হারা করে ছেড়ে দেন নাই, আমাকে পথের নির্দেশনা দিয়েছেন সেই আল্লাহ। কথা বুঝতে পারছেন? সৃষ্টি করছে, আবার পথও সেই আল্লাহ দেখিয়ে দিয়েছে। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ হলেন তিনি যিনি আমার ক্ষুধার সময় খাদ্য দান করেন, এবং ওয়াসকিন, এবং আল্লাহ হলেন তিনি যিনি আমার তৃষ্ণার মুহূর্তে পানি দান করেন। এই পানিটা কে দান করেন? পানির যদি সাপ্লাই বন্ধ করে দেন, আপনি আমি পানি পাবো না। ঢাকা গেলেই কিন্তু বোঝা যায় একটু, ঠিক না ভাই? ঠিক। ঢাকা গেলে দেখা যায় পানিতে, ওইখানে তো ডিপ নাই, ডিপ কম, ওই সাপ্লাইয়ের পানি খাইতে হয়। হ্যাঁ, সাপ্লাই পানি ফিল্টার করে, তারপরে কষ্ট করে ফিল্টার হবে, তারপরে খাবেন। সাধারণ পানি নিরাপদ না, খাইলে জন্ডিস ইত্যাদি হইতে পারে। কথা বুঝতে পারছেন? তো এই পানি নিয়ে চিন্তা করেন। এই পানি যদি আল্লাহ বন্ধ করে দেন, কে পানি পান করাবেন আপনি? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর ওই আল্লাহ তিনি, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। আমি অসুস্থ, সুস্থতাকে দান করেন। সবকিছুর মালিক তিনি। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। এবং তিনি আল্লাহ যিনি আমাকে মৃত্যু দান করেন এবং মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করার ক্ষমতা রাখেন, তিনি আল্লাহ। তাহলে আপনার আমার সুস্থতা, অসুস্থতা, আপনার আমার আনন্দ, নিরানন্দ, আপনার আমার সম্মান, অসম্মান, আপনার আমার রিজিক প্রাপ্ত হওয়া কিংবা রিজিক শূন্য হওয়া, সবকিছু কার উপরে বলেন? আল্লাহর উপরে। সবকিছু আল্লাহর উপরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো একটা আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন ইন্নাল্লাহা, বলেন ইন্নাল্লাহা, বলতে পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ পাক
প্রত্যেকটা বিষয়ের উপরে সর্বশক্তিমান। আপনার আমার সব কিছু আল্লাহর উপরে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন যে তোমাকে, তিনি আল্লাহ যিনি যাকে চান তাকে কি করেন? ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান তিনি তাকে বেইজ্জত করেন। কথা বুঝতে পারছেন? বিয়াদিকাল খায়র, তার কাছেই, তার ক্ষমতার ভিতরে সব কল্যাণ আছে। সব কল্যাণ কার ক্ষমতার ভিতরে? আল্লাহর ক্ষমতার উপর। হ্যাঁ, সব কিছু ইজ্জত আল্লাহ। ওয়া মান ইউহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যাকে অসম্মান করবেন তাকে সম্মান করার কেউ পৃথিবীতে থাকবে না। আল্লাহ যাকে অসম্মান করবেন তাকে সম্মান দেওয়ার কেউ পৃথিবীতে থাকবে না। হ্যাঁ, আল্লাহ পাক নমরুদকে অসম্মান করেছেন, ফেরাউনকে অসম্মান করেছেন, আবু জাহালকে অসম্মান করেছেন। পৃথিবীতে শেষ পর্যন্ত কেউ তাদেরকে সম্মানিত বলে আখ্যা দেবে না। আল্লাহ যাকে অসম্মানিত করেন, ওয়া মান ইউহিনিল্লাহ, আল্লাহ যাকে ইহানাত করেন, আল্লাহ যাকে অসম্মান করেন তাকে সম্মান দেওয়ার কেউ থাকে না। এইটাই আমাদের ঈমান, এইটাই কোরআন, এইটাই বিজ্ঞান। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এই যে গরম, গরমে অনেকে অসুস্থ, আমি অসুস্থ। গরমের কি পাওয়ার! এ গরম কে দিছে? বিজ্ঞানী দিছে। গরম বিজ্ঞানী দিছে। বর্ষা নাই, এই বৃষ্টিকে আটকাইছে বিজ্ঞানী, ঠিক না? নাউজুবিল্লাহ। গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত সবকিছুর মালিক কে? খালি মনে করলেন যে হুজুর সুস্থতা, অসুস্থতা, আনন্দ, সুখ, দুঃখ এগুলোর কথা কইলো, সম্মান অসম্মানের কথা কইলো। গ্রীষ্ম, গরম এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে না, ওইগুলো আল্লাহর পক্ষ থেকে। এমন সব কিছু আল্লাহর পক্ষ থেকে। গরম, গরমের এত তীব্রতা। বৃষ্টি কোত্থেকে হয়? বৃষ্টি বিজ্ঞানী দেয়। হ্যাঁ, বিজ্ঞানী গবেষণা করতে পারে বৃষ্টি কোত্থেকে আসে, এটা নিয়ে গবেষণা করতে পারে, কিন্তু বৃষ্টির চাবি কোথায়? আল্লাহর কাছে। এটা আল্লাহর কাছে। তো এই বৃষ্টি কোত্থেকে আসে? বিজ্ঞান কোত্থেকে আবিষ্কার করলো যে বৃষ্টি জলীয় বাষ্প হয়, উপরে ওঠে, পরে মেঘমালা হয়, সেখান থেকে ওয়াদাক, সেখান থেকে বৃষ্টি রূপে পৃথিবীতে পড়ে। বিজ্ঞান এটা কোথা থেকে পেয়েছে? কোরআন থেকে পেয়েছে। কোরআনুল কারীমের সূরাতুন নূর 42-43 নম্বর আয়াতের অর্থ আপনারা পড়বেন। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আকাশ আর জমিনের সার্বভৌমত্ব, সবকিছুর ক্ষমতাকার আল্লাহর। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং জীবনের শেষে সেই আল্লাহর কাছেই আমাদের সকলকে ফিরে যেতে হবে। এটা আল্লাহ বলছে। এরপরে বলে কি? আল্লাহ রসুলকে বলে, আলাম তারা, আপনি কি দেখেন না? আল্লাহ রসুলকে আল্লাহ বলছে, মানে বিজ্ঞান শিখাচ্ছে আল্লাহ রসুলকে। বিজ্ঞান কে শিখাচ্ছে? আল্লাহ রসুলকে। আল্লাহ শিখাচ্ছে। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন না, দেখেননি? আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউজি সাহাবান, ইউজি সাহাবান, মেঘমালাকে সঞ্চালন করে। মেঘমালাকে চালায় কে? বিজ্ঞানী। এখান থেকে রিমোট মারে মেঘমালা সরে যায় নাকি? না, আল্লাহ রাসূল বলছেন, আন্নাল্লাহা ইউজি সাহাবা, আপনি কি দেখেন না হে রাসূল মুহাম্মদ, নিশ্চয়ই আল্লাহ ইউজি সাহাবা, মেঘমালাকে সঞ্চালন করে, চালায় চালায়। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এরপরে এটাকে চালায়, মানে কোত্থেকে চালায়? তাফসীরের কিতাবে এসেছে যে মাটি থেকে, মাটিতে যে গরম ওঠে না, গরম জলীয় বাষ্প হয় না, হ্যাঁ, মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জলীয় বাষ্প আকারে এই মেঘমালাকে এখান থেকে, অনেক সময় আমরা এটা ধোয়ার মতন দেখতে পাই, অনেক সময় দেখতে পাই না। তো এই জলীয় বাষ্পকে আল্লাহ পাক চালিয়ে সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এটাকে উপরে নিয়ে গিয়ে একত্রিত করেন, একটার পর একটা স্টেপ ডান এভাবে একত্রিত করেন। সুম্মা ইয়াজআলুহু রুকামা, এরপরে স্টেপ দিতে দিতে এটাকে পুঞ্জীভূত করেন, জমা করেন। কি করেন? জমা করেন। রুকামা শব্দের অর্থ হচ্ছে ঢিপ করা, জমা করা, পুঞ্জীভূত করা। এটাকে এখান থেকে জলীয় বাষ্প করে আস্তে আস্তে একসাথে করেন, তারপরে এটাকে আবার জমা করেন। জমা করার পরে এটাকে আল্লাহ পাক বলেন ফাতারা, এটা জমা হয় হে রাসূল। জমা হওয়ার পরে ফাতারা, আপনি দেখবেন এর পরের ঘটনাটা কি ঘটে। ফাতারাল ওয়াদকা, ওয়াদকা মানে বৃষ্টির ফোঁটা। ওয়াদকা শব্দের অর্থ কি? বৃষ্টির পানির ফোঁটা। ফাতারা, আপনি দেখবেন আল ওয়াদকা,
বৃষ্টির ফোঁটা ইয়াখরুজু মিন খিলালিহি, ওই যে মেঘমালার ভিতর থেকে এভাবে টপ টপ করে পড়ছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে জলীয় বাষ্প হয়ে উপরে যায় মেঘমালা, মেঘমালা পুঞ্জীভূত হয়, সেখান থেকে আল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, সেই মেঘমালা থেকে বৃষ্টির ফোঁটা পড়ে। এই বিজ্ঞান কে শিখিয়েছে বলেন? কোরআন। কে শিখিয়েছে? কোরআন। আল্লাহ রসুলকে ভাবে আলাম তারা, আলাম তারা, আপনি কি বোঝেন না? আপনি কি দেখেন না? আল্লাহ বিজ্ঞান রসুলকে বুঝিয়েছে। তো বিজ্ঞান আগে না কোরআন আগে? বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে। কোরআন থেকে থিসিস করে গবেষণা করে বিজ্ঞানীরা হাজারো হাজারো কিছু, হাজারো রোগের চিকিৎসা বের করেছে, হাজারো হাজারো কিছু আবিষ্কার করেছে কোরআন থেকে। কোরআন হচ্ছে হাকিম, কোরআন হচ্ছে জ্ঞানের ভান্ডার, কোরআন হচ্ছে বিজ্ঞান। এরপরে শিলাবৃষ্টি হয় না? শিলাবৃষ্টি এই আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইয়ানজিলু মিনাস সামা'i মিন জিবালিন ফিহা মিন বারাদিন, এবং সেই আকাশের উপরেই রয়েছে শিলাখণ্ডের পাহাড়। কিসের পাহাড়? শিলাখণ্ডের পাহাড় রয়েছে, সেখান থেকে ইয়ানজিলু, আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন, মানে বৃষ্টি বর্ষণ করেন। ফায়ুসিবু বিহি মাইয়াশা ওয়া ইয়াসরিফুহু আম মাইয়াশা, আল্লাহ পাক যেখানে চান সেখানে, শিলাবৃষ্টি সব জায়গায় দেন না, তিনি যেখানে চান সেখানে শিলাবৃষ্টি বর্ষণ করেন, ফসলের ক্ষতি হয়। আবার যেখানে চান না সেখানে শিলাবৃষ্টি বর্ষণ হয় না। আবার মাঝে মাঝে সেই আপনি দেখবেন, হে আল্লাহ রসুল, আমরা মনে করি বিজ্ঞানী মনে হয় রিমোট কন্ট্রোল মারলো, সুইচ টিপলো, আর আকাশের ভিতরে কি হইলো, ঝলক কইরা মেঘ চমকাইলো, এমন নাকি? আল্লাহ বলেন এই বিজ্ঞানটাও নাও। ইয়াকাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, আপনি দেখবেন হে আল্লাহ রসুল, আকাশের ভিতরে মেঘ চমকায়, এটা আমার হুকুমে চমকায়, এবং পৃথিবীতে যারা এই মেঘ চমকানো দেখে মনে হয় দৃষ্টি কেড়ে নেওয়া অবস্থা, দেখলে মনে হয় দৃষ্টি কি একটু কমে আসলো আমার। আল্লাহ পাক এভাবে বলেছেন। এবং দেখেন বিজ্ঞান, রাত, আপনি কি রাতকে দিনে পরিণত করতে পারবেন? হ্যাঁ পারবেন। এখন দিন আছে, রাতকে নিয়ে আসেন, বিজ্ঞানীকে ডাকেন, পারবে? বিজ্ঞান রাত এবং দিনের আগমন এবং চলে যাওয়া এটা নিয়ে গবেষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডুবাই দিবে। কি দেবে? সূর্য ডুবে যাবে, আরশের নিচে এটা ডুবে থাকবে, তারপর আর আলো পাবে না, পৃথিবী আর কি পাবে না? আলো পাবে না। কি হবে? অন্ধকারাচ্ছন্ন নেমে আসবে। এরপরে আবার ভোরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে উঠাবেন, আলো চলে আসবে, অন্ধকার কি হবে? দূর হবে। এই যে রাত আর দিনের পরিবর্তন, এটা কার পক্ষ থেকে? বিজ্ঞানীর পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা বলেছেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পরে রাতকে নিয়ে আসেন, রাতের পরে দিনকে নিয়ে আসেন। এই ইউকাল্লিবু, এই পরিবর্তনটা, এই তাকাল্লুবটা, এই পরিবর্তনটা কার পক্ষ থেকে? ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, উলিল আবসার, অন্য আয়াতে আছে উলিল আলবাব, যে জ্ঞানীদের জন্য। জ্ঞানীদের জন্য এখানে কি আছে? চিন্তা করার বিষয় আছে। বিজ্ঞানীরা এটা নিয়ে কি করে? চিন্তা করে, এটা নিয়ে চিন্তা করে, কিন্তু এটাকে চালায় কে? চালায় কে? আল্লাহ চালায়। কথা বুঝতেছেন না আমার? আমরা দেখি সূর্য, আমরা দেখি চন্দ্র, এটাকে চালায় কে? সূর্য চলে। আশ-শামসু তাজরি, সূরা ইয়াসিন খুলে দেখেন, ওয়াশ-শামসু তাজরি আছে না নাই? কাফের সাহেব আছে। ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। সূর্য কি হয়? সূর্য চলে। এই সূর্য চালায় কে? আল্লাহ। আল্লাহ এটা আটকায় দিবে, কিয়ামতের সময় আটকায় দিবে, চলবে না, অন্ধকার নেমে আসবে। তা আল্লাহ বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবিন, তোমাদের কল্যাণের জন্য সূর্যকে, চন্দ্রকে আমি তার নিয়ম অনুযায়ী চালাই, আমি তার নিয়ম অনুযায়ী চালাই। চন্দ্রের জন্য একাধিক কক্ষপথ আছে, চাঁদের একাধিক কি আছে? কক্ষপথ আছে। আপনি দেখবেন যখন প্রথম চাঁদটা ওঠে তখন চাঁদটা খুব ছোট থাকে, দ্বিতীয় দিনে চাঁদ একটু বড় হয়, 3 দিনে আর একটু বড় হয়, এভাবে যেতে যেতে 14 দিনে একেবারে পুরা চাঁদের রূপ আসে। ঠিক না বেঠিক? হ্যাঁ, এগুলো এক একটা কক্ষপথে চলার কারণে হয়। এগুলো কে চালায়? আল্লাহ চালায়। আল্লাহ বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবিন, এবং আমি তোমাদের কল্যাণের জন্য সূর্যকে, চন্দ্রকে কন্ট্রোল করেছি, নিয়ন্ত্রণ করেছি, আমার নিয়ন্ত্রণে সেটা আছে। দাইবিন, নিজ নিয়ম অনুযায়ী, যে নিয়মে আমি তাকে চলতে বলেছি সেই নিয়ম অনুযায়ী সে তাকে চালায়।
গরম ঠান্ডা, আয় সূর্যের কি তাপ, সূর্যের কি তাপ চলছে, সূর্যের তীব্রতা কোত্থেকে এলো বলেন, বলেন সূর্যের তীব্রতা কোত্থেকে আসছে? কে দিয়েছে এটা? আল্লাহ। কিভাবে দিয়েছে এটা? আপনি দেখেন সহিহ বুখারী খোলেন, সহিহ বুখারী খুলবেন, খোলা 3260 নম্বর হাদিসটা পড়বেন। কত নম্বর হাদিস? 3260 নম্বর হাদিসটা পড়বেন। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে গিয়ে অভিযোগ করলো। জাহান্নামের রবকে? জান্নাতের রবকে? আপনার আমার রবকে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সেই আল্লাহই সব কিছুর উপরে সর্বশক্তিমান। তো আল্লাহ রাসূল বলেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম গিয়ে তার রবের কাছে শিকায়াত করলো, অভিযোগ করলো। ফাকালাত রব, সে গিয়ে বলল, হে রব, হে আল্লাহ, আকালা বাউদি বাউদা, আমাকে এত উত্তপ্ত করা হচ্ছে যে উত্তপ্ততার কারণে আমার এক অংশ আর এক অংশকে গিলে খাচ্ছে, আমার এক অংশ আর এক অংশকে গিলে খাচ্ছে। ফাআযিনা লাহা বিনাফসাইন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। কয়টা শ্বাস? দুইটা শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। নাফাসিং ফি শিতায়ে, একটা শ্বাস নিতে বললেন শীতে। কোন কালে? শীতকালে। ওয়া নাফাসিং ফি সাইফ, আর দ্বিতীয় যে শ্বাসটা সেটা নিতে বললেন, সেটা ছাড়তে বললেন গ্রীষ্মকালে। কোন কালে? এই যে কালটা চলছে, গ্রীষ্মকালে। রাসূল বলেন, ফা আশাদ্দু মা তাজিদুনা ফিল হার, তোমরা যে এই যে গ্রীষ্মকালে গরমের তীব্রতা অনুভব করো, এই তীব্রতা কোন কিসের কারণে? জাহান্নাম যে একটা শ্বাস ছাড়ে, সেই জাহান্নামের শ্বাসের কারণে গ্রীষ্মকালে এই যে গরমের তীব্রতা অনুভব করো। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, জামহারির মানে প্রচন্ড শীত, এবং তোমরা যে শীতকালে প্রচন্ড শীত অনুভব করো, সেটা জাহান্নামের সেই শীতকালে নিঃশ্বাস ছাড়ার কারণে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? গরম কোত্থেকে? এই গরমের তীব্রতা কোত্থেকে? জাহান্নামের নিঃশ্বাস। এটা সহিহ বুখারী 3260 নম্বর হাদিস। এই যে এত গরম, এই গরম আমাদের শরীরের উপরে কারো কি খাপ খায়? এই তো আমি নিজে অসুস্থ হয়ে গেছি, গলা ব্যথা, আপনারা অনেকে হয়তো বা জ্বরে ভুগতেছেন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন সহিহ বুখারী 3263 নম্বর হাদিস। কত? আগেরটা কত বললাম? 3260, এটা 3263 নম্বর হাদিস। এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, হুম্মা শব্দের অর্থ হচ্ছে জ্বর। হুম্মা শব্দের অর্থ কি? জ্বর। আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, মানুষের যে জ্বর হয় এটা কিন্তু জাহান্নামের উত্তপ্ততার কারণে, জাহান্নামের শ্বাসের কারণে, জাহান্নামের গরমের কারণে কি হয়? মানুষের জ্বর হয়। তখন কি করবে জানো? ফাআবরিদু বিল মা, তখন সেই জ্বরকে ঠান্ডা করবে পানি দিয়া। কি দিয়া? পানি দিয়া। আমরা পানি ঢালি না? হ্যাঁ, এটা কিন্তু হাদিস, এটা সুন্নাহ। অন্য রাওয়ায়াতে আছে বিমায়ে জমজম, জমজমের পানি দিয়ে ঢালবা, কিন্তু জমজমের পানি তো সবসময় আমরা পাই না, এজন্য হাদিসে মুতলাক, এটাকে মুতলাক ধরতে হবে। ফাআবরিদুহা বিল মা, তোমরা সেই জ্বরকে কি দিয়ে ঠান্ডা করো? পানি দিয়ে ঠান্ডা করো, পানি ঢালো। এটা আল্লাহ রাসূলের প্রেসক্রিপশন। সুতরাং এই যে গরম যখন স্বাভাবিক থাকবে, যখন গরমের দরকার আছে না, ফল পাকবে কেমনে? এই গরমটা যখন স্বাভাবিক থাকবে তখন আমাদের জন্য নেয়ামত। তখন আমাদের জন্য কি? নেয়ামত। এবং এতে অনেক উপকারিতা রয়েছে। গরমের মধ্যে সূর্য রশ্মির মধ্যে ভিটামিন কি আছে? ডি আছে। কি আছে? ভিটামিন ডি, যেটা চর্মসহ মানব দেহের জন্য খুব বেশি গুরুত্বতম একটা ভিটামিন, এটা লাগবে। তো সূর্য রশ্মিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিটামিন ডি দিয়েছেন। এরপরে আমাদের এই সূর্যের তাপে অনেক সময় গা দিয়ে কি বের হয়? ঘাম বের হয়। ঘামের সাহায্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের বিষাক্ত পদার্থগুলোকে শরীর থেকে আউট করে দেন। এটা উপকারিতা না? অবশ্যই উপকারিতা। এবং গরমের মধ্যে রোগ জীবাণু কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কথা বলছেন না? পানি যে আপনি গরম করেন, কেন গরম করেন? পানির জীবাণু ধ্বংস করার জন্য। তার মানে হচ্ছে সূর্যের গরমে আপনার পানি কি হয়ে কি বলে, জীবাণু কি হয়ে যাবে?
ধ্বংস হয়ে যাবে। এরপরে ফল পাকা লাগবে না? ফল যে পাকা ফল খেতে মিষ্টি, ভারী মজা। হ্যাঁ, ফল পাকবে কি দিয়ে? সূর্যের আলো ছাড়া, এই হিট ছাড়া, গরম ছাড়া কি পাকবে? পাকবে না। তো গরমের ভিতরে উপকার আছে, এবং এটা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় থাকবে, আমাদের জন্য সহনশীল সহনীয় অবস্থায় থাকবে, ততক্ষণ এটা কি? নিয়ামত। ততক্ষণ এটা কি? নিয়ামত। এবং যতক্ষণ পর্যন্ত থাকবে নিয়ামত, কিন্তু যদি টেম্পারেচার বেড়ে যায়, আমাদের সহ্যের বাইরে চলে যায়, তখন এটা কি নিয়ামত না? তখন এটা কি? নিয়ামত। এটা আল্লাহর আযাব। এটা কি? আল্লাহর আযাব। আল্লাহর পক্ষ থেকে প্রদান করা একটা শাস্তি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের হাতের কামাই, গুনাহ বেশি হয়েছে, এইজন্য আল্লাহ রাগ করেছে। কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, যখন এই টেম্পারেচার, তাপমাত্রা আমাদের জন্য সহনশীল হয় না, একটু কষ্টকর হয়, তখন বুঝতে হবে এটা আল্লাহর আযাব, এবং আমার উপরে এটা পরীক্ষা। এটা কি? পরীক্ষা। তখন আমাদের করণীয় আছে না নাই? করণীয় আছে। আমাদের করণীয় হচ্ছে, এক নম্বর যে করণীয়, সেটা হচ্ছে গুনাহ থেকে তওবা ইস্তেগফার করা। কি থেকে? গুনাহ থেকে তওবা ইস্তেগফার করা। কারণ তওবা ইস্তেগফার করলে আল্লাহর রাগ কমে যায়, আল্লাহর গোসা কমে যায়। এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা কি করবো? আল্লাহ, কি ভুলের কারণে, কি গুনার কারণে এত বেশি গরম দিয়েছেন, আল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করি, তওবার উপরে আমাদেরকে অটল অবিচল রেখো। এভাবে কি? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়া। এটা হচ্ছে প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হচ্ছে, এটা পরীক্ষা, পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করা, একেবারে নৈরাশ হয়ে না যাওয়া, ধৈর্য ধারণ করতে হবে। 3 নাম্বার, প্রয়োজনে অতি খরা থেকে মুক্তির জন্য সলাতুল ইস্তেসকার রাওয়ায়াত এসেছে। সলাতুল ইস্তেসকা বুঝেন তো? বৃষ্টি চাওয়ার দোয়া। সলাতুল ইস্তেসকা, প্রয়োজনে সলাতুল ইস্তেসকার ব্যবস্থা করতে হবে খোলা ময়দানে। এবং চতুর্থ যে করণীয়, গালি দেওয়া যাবে না। গরমকে, গ্রীষ্মকে কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। আসে না মরণের গরম, অমুক তমুক বলে কিনা, এই সমস্ত কথা বলে আরো জঘন্যতম হয়তো বা কথা মানুষের মুখ থেকে বের হতে পারে। কারণ মানুষ, শয়তান সবসময় এটার ভিতরে চলাচল করে। হ্যাঁ, জারি মাজরাদ দাম, শয়তান সবসময় রক্ত চলাচল, রগ রেশা দিয়ে চলে। রক্ত যেদিক দিয়ে চলে, শয়তান ওই দিক দিয়ে চলে, মানে রগের ভিতর দিয়ে শয়তান চলে, হাদিসে এসেছে। তো এই জন্য শয়তানের খপ্পরে পড়ে আমাদের মুখ দিয়ে যেন বিরক্তি সূচক কোনো গালি গরমের প্রতি না বের হয়। যদি বের হয়, ঈমান চলে যাবে। যদি বের হয়, কি চলে যাবে? ঈমান চলে যাবে। গরমকে গালি দেওয়া নয়, গরমের মালিক যিনি, তাকে গালি দেওয়া হয়, এজন্য ঈমান চলে যাবে, কখনো না। এরপরে 5 নম্বর করণীয়, রহমত থেকে দয়া। আল্লাহর দয়া বেশি না? রাগ বেশি না দয়া বেশি? দয়া বেশি। তিনি রহিম, তিনি রহমান। তার রহমত থেকে নৈরাশ না হওয়া, দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহ গরমকে কমায়া দাও। এরপরে যতটুকু সম্ভব হয় ঠান্ডা পরিবেশে আপনাকে থাকতে হবে। যতটুকু, আপনি ইচ্ছে করে গরমে যা দাঁড়ায় আছেন, এটা করা যাবে না। যতটুকু সম্ভব আপনাকে ঠান্ডা পরিবেশ, মসজিদে আসবেন, নামাজে আসবেন, আপনি পরীক্ষা করবেন। বাইরে থাকেন আর মসজিদের ভিতরে দেখেন টেম্পারেচারটা কেমন লাগে, ভিতরে আসবেন, মসজিদের ভিতরে এসে 2 রাকাত নামাজ পড়বেন। আপনি এটা পরীক্ষা করবেন। মসজিদের ভিতরে আসলে ঠান্ডা লাগে, ভালো লাগে। হ্যাঁ, এজন্য যতটুকু পারা যায় ঠান্ডা পরিবেশে থাকবেন। এরপরে পানি এবং তরল জাতীয় খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন। পানি এবং তরল জাতীয় খাবার। আপনি দেখেন, ওই যে জ্বরের চিকিৎসা রাসূল কি দিয়ে করতে বললেন? পানি দিয়ে করতে বললেন। তার মানে গরমে পানি উপকার করবে আপনার। এই তরল এবং পানি জাতীয় খাবারগুলো বেশি বেশি পান করার চেষ্টা করবেন, খাওয়ার চেষ্টা করবেন। এইটাই নববী প্রেসক্রিপশন। এরপরে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই কথার চিন্তা আপনার আমার মাথায় নিয়ে আসতে হবে। এটাও করণীয়। মনে করতে হবে, এই প্রভাবটা, গরমের তীব্রতা, এটা কোত্থেকে আসছে? জাহান্নামের নিঃশ্বাসের কারণে এসেছে। তাহলে এই নিঃশ্বাসেই যদি এত অতিরিক্ত আমার সহনশীল না হয়, আল্লাহ যেন আমাকে জাহান্নামে না দেয়। জাহান্নামেরটা তো আরো বেশি কি হবে? গরম হবে। এই কথাটা আমার না, এটা আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, এটা তো যেমন তেমন গরম, কিন্তু জাহান্নামের আগুনের গরম আশাদ্দু হাররা, এটা সীমাতিরিক্ত উষ্ণতা, সীমাতিরিক্ত গরম হবে জাহান্নামের আগুন। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো তাহলে কতই না ভালো হতো। এই যে এই চিন্তাটা নিয়ে আসতে হবে যে এই গরমের অপেক্ষা জাহান্নামের গরম খুব বেশি। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও,
জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত কাজ করতে হবে সেই সমস্ত কাজ করাও। কথা বুঝতে পারছেন? এই করণীয়গুলো করতে হবে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে। এবং ইবাদতের ক্ষেত্রেও গ্রীষ্মকালে করণীয় আছে। ইবাদতের ক্ষেত্রে এটা কি বললাম, জীবন পরিচালনার ক্ষেত্রে করণীয় এগুলো। ধর্মীয় জীবন গরমকালে আপনি কিভাবে আপনার জীবনকে চালাবেন, এটা নিয়ম। করণীয়গুলো বললাম, 8টা করণীয় বললাম। ইবাদতের ক্ষেত্রেও করণীয় আছে, আছে না নাই? এটা আমি বলছি না, এটা হাদিস বলছে, আল্লাহ বলেছেন। ইবাদতের ক্ষেত্রে করণীয় কি? সহিহ বুখারী 536 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? কথা বলবেন না। এই যে কথা বলছেন আপনি, কথা বলবেন না, কি চুপ করে শোনেন। এখানে দিনের কথা হচ্ছে, দিনের কথা বললে, কোরআন হাদিসের কথা বললে কথা বলা যায় না। এগুলো কতবার বলবো আপনাদেরকে। ইজাশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাত। সহিহ বুখারী 536 নম্বর হাদিসে এসেছে, যখন ইস্তাদ্দাল হাররু, যখন কি হয়, গরম, গ্রীষ্মকাল আসে, গরম খুব তীব্রতা ধারণ করে, ফাআবরিদু বিসসালাত, তখন তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। তখন তোমরা নামাজকে কি করে পড়ো? ঠান্ডা করে পড়ো। কেন? ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কেননা গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তপ্ততার কারণে হয়। কথা বুঝতে পারছেন? ইবাদতের ক্ষেত্রে কি বললেন? কষ্ট করে পড়তে বললেন নাকি ঠান্ডা করে তৃপ্তি নিয়ে পড়তে বললেন? বলেন। হ্যাঁ, ঠান্ডা করে পড়ো। বিশেষ করে জোহরের নামাজটা, বিশেষ করে কিসের নামাজ? জোহরের নামাজ। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা জোহরের নামাজ পড়তাম 2টার দিকে। কয়টার দিকে? এই হাদিসটার উপরে আমল করার জন্য 2টার দিকে আমরা জোহরের নামাজ পড়তাম মাদ্রাসা। কিন্তু এই সামাজিক যে মাদ্রাসার বাইরে যে মসজিদগুলো আছে, এগুলোতে এটা ওইভাবে করা যায় না, কারণ মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো দেখবেন আপনি শীতকালে নামাজ 1:15 চলে যায়, গ্রীষ্মকালে এই হাদিসের উপরে আমল করার জন্য কি করা হয়? 1:15 থেকে 15 মিনিট পিছায় নামাজ পড়া হয়। কথা বুঝতে পারছেন? ফাআবরিদু বিসসালাত, যখন গ্রীষ্মকাল আসে তখন নামাজকে ঠান্ডা করে পড়ো। ঠান্ডা করে কেন পড়ো? কারণ মানুষ যেন কষ্ট না পায়, মুসল্লি যেন নামাজে কি না পায়, কষ্ট না পায়। এবং ইবাদতের ভিতরে যে একাগ্রতা, আরাম, একাগ্রতা, এটা যেন নষ্ট না হয়। মানুষ কষ্ট সাধারণত সহ্য করতে পারে না। যখন কষ্ট হয় তখন একাগ্রতা কি হয়? নষ্ট হয়। তো মানুষ যেন কষ্ট না পায়, মানুষের নামাজের ভিতরে একাগ্রতা যেন নষ্ট না হয়, এই জন্য নামাজকে ঠান্ডা করে পড়ো। গরম একেবারে যখন সূর্য খুব গরম, সূর্যের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছো লম্বা লম্বা, এটা করা যাবে না। এবং 3 নাম্বার যেটা শিক্ষা আমরা এই হাদিসটা থেকে পাই, সেটা হচ্ছে শরীয়তের সহজতা প্রকাশ। শরীয়তের সহজতা প্রকাশ পায় এই হাদিসের মাধ্যমে। শরীয়ত সহজ। বাবা, তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছো না, বৈশা নামাজ পড়ো। বৈশা পারতেছো না, তুমি শুয়ে নামাজ পড়ো, ইশারায় নামাজ পড়ো। কথা বুঝতে পারছেন? শরীয়ত এটা কি? সহজ বিষয়। শরীয়তকে কঠিন করা যাবে না, মানুষের জন্য কঠিন করা যাবে না, নিজের জন্য কঠিন করা যাবে না। এবং এই হাদিস থেকে ফাআবরিদু বিসসালাত, এই সহিহ বুখারীর 536 নম্বর হাদিস থেকে আরো একাধিক মাসাইল বের হয়। হাদিস থেকে মাসআলা বের হয়, একাধিক মাসাইল। তার মধ্যে একটা হচ্ছে, আপনি ইমাম সাহেব মনে করেন মসজিদে অথবা ময়দানে নামাজে দাঁড়িয়েছেন, আপনি লম্বা কেরাত করবেন না। আপনি ইমাম সাহেব কি করবেন না? লম্বা কেরাত করবেন না। কারণ রাসূল বলেছে, ইমাম তুমি পিছনের মুসল্লিদের রিয়ায়াত করো, পিছনের মুসল্লিদের দিকে লক্ষ্য রাখো, তারা যেন নামাজে কি না পায়, কষ্ট না পায়। একাধিক হাদিস এসেছে। এজন্য কোন ইমাম যদি ময়দানে অথবা মসজিদে গরমকালে একেবারে নামাজ শুরু করে দিছে, লম্বা কেরাত করবে না, কেরাত কি করবে? ছোট করবে। যদি খুতবা দেওয়ার দরকার হয়, খুতবাকেও সংক্ষিপ্ত করবে, লম্বা খুতবা রোদের ময়দানে দেবে না। এইটাই হাদিসের শিক্ষা। কথা বুঝতে পেরেছেন? যেন মানুষের কষ্ট না হয়। এগুলো হাদিসের শিক্ষা। একাধিক শিক্ষা রয়েছে, আরো শিক্ষা রয়েছে, আরো মাসাইল রয়েছে এই হাদিস থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। কথা বুঝতে পারছেন? রোদে দাঁড়ায় নামাজ পড়ুন, সওয়াব বেশি নাকি? না 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 না। ইবাদতের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে তৃপ্তি নিয়ে নামাজ পড়বেন, তৃপ্তি নিয়ে ইবাদত করবেন। এইটা গ্রীষ্মকালে ইবাদতের দিক থেকে শিক্ষা, ইবাদতের ক্ষেত্রে শিক্ষা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে কথাগুলো বললাম, গ্রীষ্মকাল নিয়ে, গরম নিয়ে, সূর্য নিয়ে, চাঁদ নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই করণীয় যেগুলো বললাম, করণীয়গুলো আমল করার তৌফিক দান করুন। এবং সকলে মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের গুনাহের কারণে আমাদের উপরে এই গ্রীষ্মের গরমের তীব্রতার আযাব চাপায় না দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।